আজকে আমরা আবার আসছি খিলগাঁও তালতলা কবরস্থানে। বৃষ্টি হওয়াতে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। এই যে ডালিম ধরছে, শুধু একটা না, এই পাশে আরো অনেকগুলা ডালিম আছে। এই ডালটা উঠাও। এই ডালের মধ্যে অনেকগুলা ডালিম। এই যে এখানে অনেকগুলা ডালিম আছে, এখনো বড় হয় নাই, ছোট ছোট। বড় হইলে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলা কলি ফুলও আছে, ওগুলো আবার ধরবে। বৃষ্টি হওয়াতে গাছগুলো একদম তাজা হয়ে গেছে। এই সবগুলা গাছ লাল হয়ে গেছিল, হলুদ হয়ে গেছিল, তো নতুন করে এখন একদম সব সবুজ হয়ে গেছে। আর এই যে পেয়ারা গাছটা অনেক বড় হয়েছে, আরো বড় হবে। এগুলো সব নতুন করে লাগানো হয়েছিল কবরস্থানটাকে রিফর্ম করার পর। আবার আগের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, মানুষটা নাই, কিন্তু তার স্মৃতির উপরে এই ফলবান বৃক্ষ, নিম গাছ, পেয়ারা গাছ, এগুলো ধারণ করে অনেক শান্তি পাই। ডালিম এটা একটা বেস্তি ফল। গাছটা এর আগেও লাগিয়েছিলাম, এবারও লাগিয়েছি। আর এই যে মসজিদ, এটা মোটামুটি কমপ্লিট, তবে এখনো এটার মধ্যে নামাজ পড়া হয় না। আপনাদের ভাইয়া আশায় আছে এইখানে এসে সে আসর আর মাগরিবের নামাজ পড়বে, কিন্তু এখনো মসজিদের দরজার মধ্যে তালা দেওয়া, এখনো মানে জনগণের জন্য উন্মুক্ত করা হয় নাই। তো এই যে আমরা আসছি আসরের পরে, মানে আসরের নামাজ পড়ে তারপরে কবরস্থানে ঢুকছি। আপনাদের ভাইয়া এখন কবর জিয়ারত করবে, তারপরে এখানেই মাগরিবের নামাজ পড়ে আমরা বাসায় যাব। টাকা নাই, এখন দেখতেছি কল দিতে গিয়া। হ্যাঁ বলতেছি টাকা নাই। এই যে পুরো গোরস্থান। সবাই ভালো থাকবেন, আর কবরবাসীদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনাদের ভাইয়া কবর জিয়ারত করতেছে আর দোয়া পড়তেছে। إليك البصر خفيا وهو حسير ولقد زينا السماء الدنيا بما سواها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب جهنم